হ্যালো এভরিওয়ান, আপনারা যারা শাকলেন খানের ভিডিও দেখেন তারা হয়তোবা দেখেছেন শাকলেন খান তার ভিডিওতে এরকম একটি অ্যানিমেশন ব্যবহার করেছিল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আফটার ইফেক্টস ব্যবহার করে শাকলেন খানের মতো এরকম একটি অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আফটার ইফেক্টসে। তো চলে আসলাম আফটার ইফেক্টসে। আপনারা যদি আমার প্রজেক্ট প্যানেলে খেয়াল করেন তাহলে এখানে দেখতেই পারছেন আমি আগে থেকে এখানে 4টি ইমেজ ইম্পোর্ট করে রেখে দিয়েছি। এখন আমাদের একটি কম্পোজিশন ক্রিয়েট করে নিতে হবে, সেজন্য আমি চলে যাচ্ছি নিউ কম্পোজিশনে। নিউ কম্পোজিশনে আসার পর আপনারা এখান থেকে 30 ফ্রেম রেটের একটি ফুল এইচডি কম্পোজিশন সিলেক্ট করে নেবেন এবং এর ডিউরেশন আপনারা দিয়ে দেবেন 10 সেকেন্ড। তারপর আমি এখান থেকে এর নেমটি চেঞ্জ করে দিচ্ছি, আমি এর নেমটি দিচ্ছি মাস্টার। তারপর আমি এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি। তো কম্পোজিশন ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা আবারও চলে যাবেন প্রজেক্ট প্যানেলে। প্রজেক্ট প্যানেলে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাবেন নিউ কম্পোজিশনে। নিউ কম্পোজিশনে আসার পর এখান থেকে আপনারা এই কম্পোজিশনের উইডথ করে দিবেন 900 এবং হাইট আপনারা করে দিবেন 1200। তারপর আপনারা এই কম্পোজিশনের নেমটি চেঞ্জ করে ফটো করে দিবেন। তারপর নেম চেঞ্জ করা হয়ে গেলে আপনারা এখান থেকে ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পর আপনারা প্রজেক্ট প্যানেলে গিয়ে এখান থেকে যে কোনো একটি ইমেজকে ড্র্যাগ করে টাইমলাইনে এনে ছেড়ে দিবেন। তারপর ইমেজটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এস প্রেস করে আপনারা চাইলে এই ইমেজটিকে রিসাইজ করে নিতে পারেন। রিসাইজ করার পর আপনারা চাইলে কিবোর্ড থেকে পি প্রেস করে এটিকে রিপজিশনও করে নিতে পারেন। তো এভাবে আমি এটিকে পজিশন করে নিচ্ছি। তারপর আমি এই টাইমলাইনে মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাচ্ছি নিউতে। নিউ থেকে আমি চলে যাচ্ছি সলিডে। সলিডে আসার পর আমি এখান থেকে একটি হোয়াইট সলিড সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি। সলিড লেয়ার তৈরি হয়ে গেলে আপনারা টাইমলাইনে এসে এই হোয়াইট সলিড লেয়ারটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে আপনাদের ইমেজের নিচে এনে ছেড়ে দিবেন। তারপর আপনারা আপনাদের এই ইমেজটিকে সিলেক্ট করে চলে যাবেন টুলবারে। এখান থেকে আপনারা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা প্রোগ্রাম মনিটরে এসে আমি এখানে যেভাবে এটিকে মাস্ক করছি আপনারা ঠিক একইভাবে এটিকে মাস্ক করে নেবেন। তো এভাবে এটি মাস্ক করা হয়ে গেলে এটি কিন্তু একটি ফটো ফ্রেমের মতো দেখা যাচ্ছে। তো মাস্ক করা হয়ে গেলে আপনারা টুলবার থেকে সিলেকশন টুলটিকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা চলে যাবেন ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। এখানে এসে আপনারা সার্চ দিবেন টার্বুলেন্স ডিসপ্লে লিখে। তারপর এই টার্বুলেন্স ডিসপ্লে নামে ইফেক্টটিকে ধরে ড্র্যাগ করে আপনারা আপনাদের ইমেজ লেয়ারের উপর এনে ছেড়ে দেবেন। ছাড়ার পর আপনারা চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলে। এখানে এসে আপনারা এই টার্বুলেন্স ডিসপ্লের অ্যামাউন্ট করে দিবেন 30% এবং এর সাইজ আপনারা করে দিবেন 2%। তো তারপর আপনারা প্রোগ্রাম মনিটরে এসে প্রোগ্রাম মনিটরটিকে সিলেক্ট করে নেবেন এবং কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করবেন। এতে করে আপনাদের এখানে রোলারের অপশন চলে আসবে। তারপর আপনারা এখান থেকে একটি রোলার নিয়ে এই ইমেজের পাশে এরকম রেখে দিবেন। তো এখানে আমি এটিকে রেখে দিয়েছি, হয়তো এটি ভালো মতো দেখা যাচ্ছে না। তো আপনারা এখানে যে ইমেজ আছে এই ইমেজের কাছাকাছি রাখার চেষ্টা করবেন। তারপর আমি উপর থেকে আরেকটি রোলার এনে এভাবে রেখে দিচ্ছি এবং এই সাইড থেকে আরেকটি রোলার এনে এই পাশে এরকম রেখে দিচ্ছি। তারপর উপর থেকে আরেকটি রোলার এনে এরকম রেখে দিচ্ছি। তো এভাবে রোলার অ্যাড করা হয়ে গেলে আপনারা চলে যাবেন প্রজেক্ট প্যানেলে। প্রজেক্ট প্যানেলে এসে আপনাদের এখানে যে ফটো নামে কম্পোজিশনটি আছে এটিকে সিলেক্ট করে আপনারা কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে এটিকে আপনারা ডুপ্লিকেট করে নেবেন। তারপর আবারও চলে আসবেন টাইমলাইনে এসে আপনারা এই ইমেজের লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা প্রজেক্ট প্যানেলে গিয়ে আরেকটি ইমেজকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে রেখে এই যে টাইমলাইনে ইমেজটি আছে এর উপর এনে ছেড়ে দিবেন। তারপর কিবোর্ড থেকে এম প্রেস করবেন, এতে করে আপনাদের সামনে মাস্কের অপশন চলে আসবে। তারপর এখান থেকে এই মাস্কটিকে আপনারা সিলেক্ট করে কিবোর্ড থেকে এটিকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনারা কিবোর্ড থেকে এস প্রেস করে এর সাইজটি সামনে নিয়ে আসবেন। তারপর আপনারা এই ইমেজটিকে রিসাইজ করে নেবেন। তো রিসাইজ করার পর আপনারা এই ইমেজের লেয়ারটিকে সিলেক্ট করে চলে যাবেন টুলবারে। তো টুলবারে গিয়ে এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের এইখানে যে রুলারটি আছে এইখান থেকে আপনারা এটির মাস্ক শুরু করবেন। তো এখানে এটি মাস্ক করলে আপনারা অটোমেটিক দেখতে পাবেন আপনাদের যে আগের সাইজের মাস্কটি ছিল সেম সাইজের মাস্ক এখানেও তৈরি হয়ে গেছে। এবং আপনারা যদি ইফেক্ট কন্ট্রোলসে যান
তাহলে এখানে দেখতে পাবেন আপনাদের যে টার্বুলেন্স ডিসপ্লে নামে ইফেক্টটি আগের ইমেজে বসিয়েছিলেন, এই ইমেজেও কিন্তু সেই টার্বুলেন্স ডিসপ্লে নামে ইফেক্টটি থেকে গেছে। তো এখন আপনারা আবারও চলে যাবেন প্রজেক্ট প্যানেলে। প্রজেক্ট প্যানেলে এসে এখানে যে ফটো নামে কম্পোজিশনটি আছে এটিকে আপনারা আবারও ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার পর আপনারা টাইমলাইনে এসে এই ইমেজের লেয়ারটিকে সিলেক্ট করে সেম একইভাবে প্রজেক্ট প্যানেলে গিয়ে আরেকটি ইমেজকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে এনে এই টাইমলাইনের ইমেজের উপর ছেড়ে দিবেন। তারপর কিবোর্ড থেকে এম প্রেস করে এর মাস্কটিও আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করার পর কিবোর্ড থেকে এস প্রেস করে এটিকে রিসাইজ করে নেবেন। রিসাইজ করার পর আপনারা চাইলে কিবোর্ড থেকে পি প্রেস করে এটিকে আবারও রিপোজিশন করে নিতে পারেন। তো রিপোজিশন করা হয়ে গেলে আপনারা একইভাবে রেক্ট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করে এখানে আরেকটি মাস্ক আপনারা তৈরি করে নিতে পারেন। তো এইভাবেই আপনাদের এখানে যে কয়টি ফটো ফ্রেম দরকার আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমার এখানে আরেকটি ফটো ফ্রেম লাগবে, সেজন্য আমি প্রজেক্ট প্যানেলে গিয়ে এটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি। তো সবগুলি ফটো ফ্রেম তৈরি করা হয়ে গেলে আপনারা প্রজেক্ট প্যানেলে গিয়ে এখানে যে মাস্টার নামে আপনারা একটি কম্পোজিশন তৈরি করেছেন, এই কম্পোজিশনে আপনারা মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। তাহলে আপনাদের মাস্টার কম্পোজিশনটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনাদের এখানে যে ফটো নামে যে কয়েকটি কম্পোজিশন আছে সবগুলিকে আপনারা সিলেক্ট করে ড্র্যাগ করে টাইমলাইনে এনে ছেড়ে দিবেন। তারপর এই কম্পোজিশনগুলিকে আপনারা এখান থেকে 3Dতে কনভার্ট করে নেবেন। 3Dতে কনভার্ট করা হয়ে গেলে আপনারা এই টাইমলাইনে মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাবেন নিউতে এসে এখান থেকে আপনারা একটি ক্যামেরা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 35mm এর 2 নোড ক্যামেরা সিলেক্ট করে নিয়েছি। তারপর আমি এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি। ওকে প্রেস করার পর আপনারা টাইমলাইনে এসে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাবেন নিউতে আসার পর এখান থেকে আপনারা একটি নাল অবজেক্ট সিলেক্ট করে নেবেন। তারপর এই নাল অবজেক্টটিকেও আপনারা 3Dতে কনভার্ট করে নেবেন। কনভার্ট করার পর আপনারা এই ক্যামেরাটিকে এই নাল অবজেক্টের সাথে প্যারেন্ট করে দিবেন। প্যারেন্ট করা হয়ে গেলে আপনারা এই টাইমলাইনে আবারও ক্লিক করবেন। ক্লিক করে চলে যাবেন নিউতে গিয়ে এখান থেকে আপনারা সলিডে যাবেন। সলিডে যাওয়ার পর আপনারা এখান থেকে একটি ব্ল্যাক সলিড সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনারা ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পর আপনারা এই ব্ল্যাক সলিডটিকে সিলেক্ট করে চলে যাবেন ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। এখানে এসে আপনারা সার্চ দিবেন গ্রিড লিখে। তারপর এই গ্রিড ইফেক্টটিকে ড্র্যাগ করে এই ব্ল্যাক সলিড লেয়ারের উপর এনে ছেড়ে দিবেন। তারপর আপনারা চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলে। এখানে এসে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কর্নার পয়েন্ট নামে একটি অপশন আছে। এখানে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে এরকম আরও 3টি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা উইড অ্যান্ড হাইট স্লাইডার্স এটিকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা উইডের ভ্যালু করে দিবেন 40% এবং হাইটের ভ্যালু আপনারা করে দিবেন 40%। তারপর এর বর্ডারের ভ্যালু আপনারা করে দিবেন 2% করার পর একটু নিচে এসে আপনারা এখানে দেখতে পাবেন অপাসিটি নামে আরেকটি অপশন আছে, এটির ভ্যালু আপনারা করে দিবেন 25%। তারপর টাইমলাইনে এসে আপনারা এই ব্ল্যাক সলিড লেয়ারটিকেও 3Dতে কনভার্ট করবেন। কনভার্ট করার পর এই সলিড লেয়ারটিকে ড্র্যাগ করে আপনারা একদম সবগুলি লেয়ারের নিচে এনে ছেড়ে দিবেন। তারপর আপনারা প্রোগ্রাম মনিটরে এসে যদি ডান দিকে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন ওয়ান ভিউ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এটিকে 2 ভিউ করে নেবেন। 2 ভিউ করার পর এর বাম পাশে আরেকটি অপশন আছে, এখান থেকে আপনারা এটিকে টপ করে দিবেন। টপ করার পর আপনাদের এই অপশনটি এই ডান পাশেও আসতে পারে অথবা বাম পাশেও আসতে পারে। তো যেই পাশেই আসুক না কেন আপনারা এটিকে একটু জুম আউট করে নেবেন। তো জুম আউট করার পর আপনারা টাইমলাইনে এসে আপনাদের যে ফটোর কম্পোজিশনগুলি আছে এগুলিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আবারও চলে যাবেন প্রোগ্রাম মনিটরে এসে এখান থেকে নামে যে হ্যান্ডেলটি আছে এটিকে এভাবে পিছনের দিকে ঠেলে দিবেন। তো এরকম একটি পজিশনে আপনারা এনে এটিকে রেখে দিবেন। তারপর আপনারা আবারও টাইমলাইনে আসবেন। টাইমলাইনে এসে আপনারা এই নাল অবজেক্টটিকে সিলেক্ট করবেন। তারপর আবারও প্রোগ্রাম মনিটরে গিয়ে আপনারা এই জেড নামের হ্যান্ডেলটিকে এরকম ধরে ড্র্যাগ করে এরকম নিচের দিকে নিয়ে আসবেন। তো এটিকে এরকম একটি পজিশনে রেখে দিবেন। রাখার পর আপনারা আবারও টাইমলাইনে গিয়ে এখান থেকে যে গ্রিড ব্যাকগ্রাউন্ডটি আপনারা তৈরি করেছেন এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে প্রোগ্রাম মনিটরে গিয়ে এর জেড হ্যান্ডেলটিকে ধরে ড্র্যাগ করে এরকম পিছনের দিকে দিয়ে দিবেন। পিছনের দিকে দেওয়ার পর আপনারা এখান থেকে এটিকে ওয়ান ভিউতে আবার কনভার্ট করে নেবেন। কনভার্ট করার পর আপনারা এখান থেকে আপনাদের প্রোগ্রাম মনিটরটিকে ফিট করে নেবেন। ফিট করা হয়ে গেলে আপনারা এই গ্রিড ব্যাকগ্রাউন্ডের লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এস প্রেস করবেন। তারপর আপনারা এর স্কেলটি বাড়িয়ে দিবেন।
স্কেলটি বাড়ানো হয়ে গেলে এখন আপনারা এই ফটো ফ্রেমগুলিকে এক এক করে পজিশন করে নেবেন। তো আমি এখানে যেভাবে এটিকে পজিশন করে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে এটিকে পজিশন করে নেবেন। তো পজিশন করার জন্য আমি প্রথম ফটো কম্পোজিশনটিকে সিলেক্ট করেছি এবং কিবোর্ড থেকে পি প্রেস করছি। সেজন্য আমাদের পজিশন প্যারামিটারটি আমাদের সামনে চলে এসেছে। তারপর এখান থেকে আমাদের যে এক্স পজিশন আছে এটিকে আমি এভাবে ডান দিকে ড্র্যাগ করছি। তো আপনারা আমার প্রোগ্রাম মনিটরে দেখতেই পাচ্ছেন আমার ফটোটি একটু ডান দিকে চলে এসেছে। তো আমি এটিকে এভাবে ডান দিকে পজিশন করে নিচ্ছি। তারপর আমি ফটো 2 এটিকে সিলেক্ট করছি। ঠিক একইভাবে কিবোর্ড থেকে পি প্রেস করে এখানে আমার পজিশন প্যারামিটারটি নিয়ে আসছি। তো এখন যদি আপনারা আমার প্রোগ্রাম মনিটরে খেয়াল করেন তাহলে দেখতেই পারছেন সবগুলি ইমেজ কিন্তু এই প্রোগ্রাম মনিটরে জায়গা হচ্ছে না। সেজন্য আমি প্রোগ্রাম মনিটর থেকে এখানে যে 1 ভিউ আছে এটিকে আমি আবারও 2 ভিউ করে নিচ্ছি। তারপর আমি এই টপ এরিয়াটিকে এভাবে একটু জুম আউট করে নিচ্ছি। জুম আউট করার পর আমি টাইমলাইনে এসে সবগুলি ফটোকে এভাবে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আবারও এই জেড বারটিকে ধরে এরকম পিছনের দিকে একটু ড্র্যাগ করে দিচ্ছি। ড্র্যাগ করার পর আবারও টাইমলাইনে এসে এই নাল অবজেক্টটিকে সিলেক্ট করে আমাদের ক্যামেরাটিকেও আমরা একটু পিছনের দিকে নিয়ে আসব। তারপর আবারও আমরা এটিকে 1 ভিউ করে দিব। 1 ভিউ করার পর আপনারা আবারও আপনাদের প্রোগ্রাম মনিটরটিকে ফিট করে নেবেন। ফিট করার পর আপনারা আবারও এই ইমেজটিকে পজিশন করে নেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে ফটোগুলিকে পজিশন করা হয়ে গেলে আপনারা আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে ড্র্যাগ করে 5 সেকেন্ডে এনে রেখে দিবেন। তারপর আপনারা সবগুলি ফটোর পজিশনে যে স্টপ ওয়াচ আছে সব স্টপ ওয়াচে এভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। অ্যাড করার পর আপনারা এই নাল অবজেক্টটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা কিবোর্ড থেকে পি প্রেস করবেন। তারপর আপনারা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে আর প্রেস করবেন। এতে করে আপনাদের পজিশন প্যারামিটার এবং রোটেশন প্যারামিটার এই দুটি প্যারামিটার একসঙ্গে চলে এসেছে। তারপর আপনারা এই নাল অবজেক্টের পজিশনে এবং সবগুলা রোটেশনে কি ফ্রেম অ্যাড করে নেবেন। কি ফ্রেম অ্যাড করার পর আপনারা আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে ধরে ড্র্যাগ করে আবারও টাইম লাইনের শুরুতে নিয়ে আসবেন। তারপর আপনাদের এখানে যে ওরিয়েন্টেশন নামে একটি অপশন আছে এটির এক্স ওরিয়েন্টেশনের ভ্যালু আপনারা করে দিবেন 30%। তো 30% করার পর আপনারা এই নাল অবজেক্টের ওয়াই এর ভ্যালু এভাবে আপনারা ডান দিকে নিয়ে যাবেন। তো আমি এটিকে এভাবে পজিশন করে নিচ্ছি। তো এখানে আমি যেভাবে এটিকে পজিশন করেছি ঠিক একইভাবে আপনারা এখানে এটিকে পজিশন করবেন। তারপর এর জেড পজিশনের ভ্যালু আপনারা করে দিবেন 200%। তো 200% করার পর আপনারা এই ওয়াই পজিশনের ভ্যালু আবারও বাম দিকে নিয়ে আসবেন। তো এটিকে এরকম একটি পজিশনে আপনারা প্লেস করে দিবেন। তো এভাবে প্লেস করার পর আপনারা এই ফটো 1 এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এর ওয়াই পজিশন থেকে এটিকে আপনারা এভাবে নিচের দিকে পাঠিয়ে দেবেন। তো এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ইমেজটি কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। তো আমি এটিকে সম্পূর্ণ নিচের দিকে পাঠিয়ে দেব। তারপর আমি আমার যে ফটো 2 আছে ফটো 2 হচ্ছে আমার এই ইমেজটি। তো এই ইমেজটি আমি কিছুই করব না। ফটো 3 সিলেক্ট করার পর এটির পজিশন থেকে আমরা এই ইমেজটিকে এভাবে আবারও নিচের দিকে পাঠিয়ে দিব। তারপর আমরা আমাদের ফটো 4টিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এর পজিশন থেকে এটিকে আমরা এরকম উপরের দিকে পাঠিয়ে দিব। তো উপরের দিকে পাঠানোর পর এখন যদি আমরা এটিকে প্লে করি তো প্লে করার পর আপনারা এখানে দেখতেই পারছেন শাকলেন খানের মতো কিন্তু আমাদের অ্যানিমেশন প্রায় হয়ে গেছে। তো এখন আমরা আমাদের এই টাইম ইন্ডিকেটরটিকে লাস্টের কি ফ্রেমের কাছে এনে রেখে দিব। রাখার পর আমরা এখানে যতগুলি কি ফ্রেম আছে সবগুলি কি ফ্রেমকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে F9 প্রেস করব। এতে করে আমাদের সবগুলি কি ফ্রেম ইজ হয়ে যাবে। ইজ করার পর আমরা এখন আমাদের এই ইমেজে গ্লো ইফেক্ট লাগাবো। সেজন্য আমি চলে যাচ্ছি ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। এখানে এসে আমি সার্চ দিচ্ছি গ্লো লিখে। তারপর এই গ্লো ইফেক্টটিকে আমি ধরে ড্র্যাগ করে আমার ইমেজ 1 এনে রেখে দিলাম। তারপর আমি ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখানে যে বিহাইন্ড নামে একটি অপশন আছে এখানে ক্লিক করছি। তারপর এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি অন টপ সিলেক্ট করার পর আমি এখান থেকে তারপর আমি এই গোলো রেডিয়াসের ভ্যালু করে দিচ্ছি 250%। তো আপনারা এই গোলো রেডিয়াসের ভ্যালু 250 থেকে 300-র ভিতরে রাখার চেষ্টা করবেন। তারপর আমি এই গোলো ইফেক্টটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে এটিকে কপি করে নিচ্ছি। কপি করার পর আমি টাইমলাইনে গিয়ে আমার যে ফটো 2 নামে অপশনটি আছে এটিকে সিলেক্ট করছি। তারপর Ctrl+V দিয়ে এখানে আমি এই গ্লো ইফেক্টটিকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আমি ইফেক্ট কন্ট্রোলসে গিয়ে আমি এর যে গ্লো ইন্টেন্সিটি আছে এটিকে একটু বাড়িয়ে দিচ্ছি। তো আপনারা ফটো 1 এর গ্লো ইন্টেন্সিটিও একটু বাড়িয়ে দিতে পারেন।
তো এটির গ্লো ইন্টেন্সিটি বাড়ানোর পর আপনারা আপনাদের ফটো 3টিকে সিলেক্ট করবেন। তারপর আবারও কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করে এখানে গ্লো ইফেক্টটিকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনারা একইভাবে আপনাদের ফটো 4টিকে সিলেক্ট করবেন। তারপর এখানেও আপনারা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করে আপনাদের গ্লো ইফেক্টটিকে পেস্ট করে দিবেন। তো এখান থেকেও আমি আমার গ্লো ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিচ্ছি। তো সবগুলি ইমেজে গ্লো ইফেক্ট বসানো হয়ে গেলে আপনারা টাইমলাইনে এসে সবগুলি লেয়ারকে সিলেক্ট করবেন। তারপর কিবোর্ড থেকে ইউ প্রেস করবেন। ইউ প্রেস করার পর আপনারা এই টাইমলাইনে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তারপর এখান থেকে চলে যাবেন নিউতে গিয়ে এখান থেকে আপনারা একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নেমটি চেঞ্জ করে নেবেন। আমি নেম চেঞ্জ করার জন্য এই লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করছি। তারপর এই লেয়ারের নেম আমি দিয়ে দিচ্ছি কালার। তো এটির নেম চেঞ্জ করা হয়ে গেলে আপনারা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে চলে যাবেন। এখানে এসে আপনারা সার্চ দিবেন লুমেট্রি কালার লিখে। তারপর আপনারা এই লুমেট্রি কালারটিকে ড্র্যাগ করে এনে আপনাদের এই কালার নামে যে লেয়ারটি আছে এখানে এনে ছেড়ে দিবেন। তারপর আপনারা চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলসে। এখানে এসে আপনারা যে বেসিক কন্ট্রোল নামে একটি অপশন আছে এটিকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর টাইমলাইনে এসে আপনাদের টাইম অ্যান্ড ইকুয়েটরটিকে আপনারা 3 সেকেন্ডের কাছাকাছি এনে রেখে দিবেন। তারপর আপনারা এখান থেকে টেম্পারেচারে একটি কি ফ্রেম অ্যাড করবেন এবং এর স্যাচুরেশনে একটি কি ফ্রেম অ্যাড করবেন। তারপর আপনারা এটির ভ্যালু করে দিবেন 0%। তারপর আবারও আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে এভাবে ড্র্যাগ করে 5 সেকেন্ডের কাছাকাছি এনে রেখে দিবেন। তারপর আপনারা এই স্যাচুরেশনের ভ্যালু করে দিবেন 100% এবং টেম্পারেচারের ভ্যালু আপনারা করে দিবেন 30%। তারপর আপনারা এই টাইমলাইনে এসে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে চলে যাবেন। তারপর এখান থেকে আরেকটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে এসে সার্চ দিবেন গসিয়ান ব্লার লিখে। তারপর এই গসিয়ান ব্লারটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে এনে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার 2-র উপরে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর ইফেক্ট কন্ট্রোলসে গিয়ে আপনারা এই ব্লারিনেসের ভ্যালু করে দিবেন 30%। তারপর টুলবারে গিয়ে এখান থেকে আপনারা একটি ইলিপস টুল সিলেক্ট করবেন। তারপর এই ইলিপস টুলের উপরেই আপনারা মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। তো এখন আপনারা যদি প্রোগ্রাম মনিটরে খেয়াল করেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক একটি মাস্ক তৈরি হয়ে গেছে। এখন আপনারা টাইমলাইনে গিয়ে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার 2 এর ভিতরে দেখতে পাবেন মাস্ক 1 নামে একটি অপশন চলে এসেছে। তো এই মাস্ক 1 এর পাশেই ইনভার্ট নামে একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদের মাস্কটি ইনভার্ট হয়ে যাবে। তারপর আপনারা এই মাস্কটিকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর আপনারা এর মাস্ক ফেদার করে দিবেন 250% করার পর আপনারা আবারও টাইমলাইনে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাবেন নিউতে। তারপর এখান থেকে আবারও আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে সার্চ দিবেন সিসি ভিনিয়েট লিখে। তারপর এই সিসি ভিনিয়েট এই ইফেক্টটিকে ড্র্যাগ করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার 3-এর উপর এনে ছেড়ে দিবেন। তারপর ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এই সিসি ভিনিয়েটের অ্যামাউন্ট আপনারা করে দিবেন 180%। তো এখন যদি আমি এটিকে প্লে করি তাহলে আপনারা দেখতেই পারছেন আমাদের এখানে কিন্তু শাকলেন খানের মতো একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি যে সকল ইমেজগুলি ব্যবহার করেছি তার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে আফটার ইফেক্টস ব্যবহার করে শাকলেন খানের মতো একটি অ্যানিমেশন তৈরি করা যায়। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি এমনই আরও ভিডিও এডিটিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।